হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত পর্বে আমরা এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল সিরিজের হেডিং উইজেট নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা টেক্সট এডিটর নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই হচ্ছে আমরা কি করব, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে নিব। তো আমি অলরেডি হচ্ছে লগ ইন করে নিয়েছি। জাস্ট আমি হচ্ছে একটু জুম করে নিই, একটু জুম করে নিলাম। তো এখন আমি কী করব, জাস্ট হচ্ছে একটা পেজ ওপেন করব। এখন যে অল পেজ, জাস্ট এডিট উইথ এলিমেন্টর, এই পেজটা আমরা ওপেন করে নিলাম। তো এখানে আজকে আমরা কী দেখব, টেক্সট এডিটর। তো গত পর্বে কিন্তু আমরা হচ্ছে হেডিং নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে হচ্ছে জাস্ট আমরা টেক্সট এডিটর নিয়ে আলোচনা করব। তার জন্য আমরা কী করব, প্রথমে একটা জাস্ট হচ্ছে স্ট্রাকচার নিয়ে নেব, আর আমি এটার হচ্ছে একটা প্যাডিং দিয়ে নেব। এখান থেকে চতুর্পাশে হচ্ছে 100 একটা প্যাডিং দিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি স্টাইল থেকে এর একটা কালার দিয়ে নিব। ব্যাকগ্রাউন্ডে জাস্ট আমি একটা হালকা কালার দিয়ে দিলাম। দেখুন আমি এই কালারটা দিয়ে নিলাম, জাস্ট এখন আপডেট করে দিব। এখন আমি কী করব, জাস্ট এখান থেকে এই যে আমাদের টেক্সট এডিটর, এই এডিটরটা হচ্ছে জাস্ট এখানে ডাক করে এনে ছেড়ে দেবো। তো দেখেন হচ্ছে আমার কি হলো, এখানে হচ্ছে কিছু টেক্সট রয়েছে। জাস্ট আমি এগুলো কি হচ্ছে, আমি আরও কিছু টেক্সট নিয়ে নিই লরেম ইপসন থেকে। জাস্ট এখান থেকে আমি কিছু টেক্সট নিয়ে নিলাম, কপি পেস্ট করে দিলাম। দেখেন আমার টেক্সটগুলো এখানে চলে আসলো। জাস্ট আমি কী করব, তার আগে একটু বলে নিই যে আমাদের যে হেডিং উইজেট ছিল, হেডিং উইজেট আর টেক্সট এডিটরের ম্যাক্সিমাম অপশনগুলো কিন্তু একই রকম থাকবে। কন্টেন্ট স্টাইল অ্যাডভান্স, যদি অ্যাডভান্সে যাই দেখেন এখানে কিন্তু সব কিছু সেম। হেডিংয়ে যা ছিল সবগুলো কিন্তু সেম অপশন। এখানে স্টাইলেও যদি যাই দেখেন সেম, কিন্তু অ্যালাইনমেন্ট, টেক্সট কালার, টাইপোগ্রাফি, টেক্সট শেডো, ম্যাক্সিমাম অপশনগুলোই কিন্তু সেম টু সেম থাকবে। তো জাস্ট আমরা এখানে কী করলাম, কন্টেন্ট দিয়ে দিলাম। এখন দেখেন এখানে প্রথমে কি রয়েছে, টেক্সট এডিটর, তারপরে কিন্তু এখানে কিছু অপশন রয়েছে। অপশন কি, যখন আমাদের এখানে ভিজুয়াল সিলেক্ট করা থাকবে তখন কিন্তু আমরা এই অপশনগুলো এখানে পাবো। এই যে এডিটরের বিভিন্ন অপশনগুলো, সেগুলো কিন্তু আমরা এখানে পাবো। যদি আমি টেক্সটে ক্লিক করি তাহলে কিন্তু সেই অপশনগুলো আবার এখানে পাবো না। তখন কিন্তু জাস্ট হচ্ছে কোডের, মানে কোড লিখে যে ব্যবহার করা যায় সেই অপশনগুলো কিন্তু এখানে আমরা পাবো। জাস্ট আমি ভিজুয়ালে ক্লিক করলাম। ক্লিক করার প্রথমে কি রয়েছে, অ্যাড মিডিয়া। অ্যাড মিডিয়া কি, জাস্ট আমি এখান থেকে কিন্তু যে কোনো ইমেজ এখানে কিন্তু অ্যাড করতে পারবো। আমি যদি যাই এখান থেকে অ্যাড মিডিয়া, জাস্ট হচ্ছে সিলেক্ট ফাইল, জাস্ট আমরা এই ইমেজটা এখানে অ্যাড করে নিলাম, ইনসার্ট। দেখেন আমার ইমেজটা কিন্তু এখানে চলে আসলো। তারপর কি রয়েছে, তারপর দেখেন এখানে রয়েছে কি, প্যারাগ্রাফ। এখানে যদি আমি ক্লিক করি দেখেন আমার কিন্তু এখানে কি রয়েছে, হেডিং এবং হচ্ছে প্যারাগ্রাফ, দুটো অপশন রয়েছে। হেডিং কিন্তু হেডিং S1 থেকে এবং হেডিং S6 পর্যন্ত। আমি যদি জাস্ট এখান থেকে গিয়ে ধরে নেওয়া হচ্ছে আমি ইমেজটা হচ্ছে ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম ইমেজটা। এখন আমি চাচ্ছি আমার এই যে টেক্সটটা রয়েছে, তো এই সব এই যে টেক্সটটা রয়েছে, এই টেক্সটটাকে হচ্ছে আমি কী করব, প্যারাগ্রাফ থেকে হেডিং 1 কনভার্ট করে নেব। দেখেন আমি কিন্তু হেডিং 1 সিলেক্ট করে দিলাম, পুরো টেক্সটটা কিন্তু কী হলো, হেডিং 1-এ কনভার্ট হয়ে গেল। আমি চাচ্ছি যে হচ্ছে না, আমি এটাকে হচ্ছে হেডিং 3-তে করবো। দেখুন আমার কিন্তু এটা হেডিং 3-তে কনভার্ট হয়ে গেল। আমি যদি চাই যে এটা আমি হেডিং 6-এ করবো, দেখুন আমার কিন্তু হেডিং 6 হয়ে গেল। এখানে কিন্তু হচ্ছে আমরা চাইলে প্যারাগ্রাফ টেক্সটকেও কিন্তু হচ্ছে কী করতে পারি, হেডিংয়ে হচ্ছে কনভার্ট করতে পারি। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তারপর কি রয়েছে, বোল্ড। তারপর হচ্ছে জাস্ট আমি যদি এখানে জাস্ট আমি চাচ্ছি এই যে উপরে এতটুকু লেখা হচ্ছে বোল্ড করবো, জাস্ট সিলেক্ট করে যদি বিতে ক্লিক করি দেখেন আমার টেক্সটটা কিন্তু বোল্ড হয়ে গেল। তারপর হচ্ছে ইটালিক, আমি চাচ্ছি যে এতটুকু টেক্সট হচ্ছে আমার ইটালিক করে ফেলবো। ইটালিকে ক্লিক করে সিলেক্ট করে দেখেন আমার টেক্সট কিন্তু ইটালিক হয়ে গেল। তো তারপর কি রয়েছে, আন্ডারলাইন। জাস্ট আমি যদি এখান থেকে এতটুকু লেখাকে হচ্ছে জাস্ট ক্লিক করে সিলেক্ট করে আন্ডারলাইনে ক্লিক করি, দেখেন আমার এটা কিন্তু আন্ডারলাইন চলে আসলো। তো এইভাবে হচ্ছে আমরা এই অপশনগুলো এখানে ব্যবহার করতে পারি। তো তারপর কি রয়েছে, বুলেট লিস্ট। জাস্ট আমি যদি ক্লিক করি দেখেন আমার কিন্তু এটা বুলেট লিস্ট চলে আসলো। তারপর কি হচ্ছে, এটা হচ্ছে নাম্বার। জাস্ট নাম্বারে ক্লিক করি দেখেন এখানে নাম্বার চলে আসলো। এখন যদি জাস্ট আমি এখানে ক্লিক করে এখান দিই, এখানেও 2 নাম্বার চলে আসলো। তো এইভাবে হচ্ছে আমরা কিন্তু এখানে নাম্বার লিস্ট অ্যাড করতে পারি। তো জাস্ট আমি এটা উঠাই দিলাম। এরপর কি রয়েছে, লিঙ্ক। আমি জাস্ট আসছি এতটুকু ক্লিক করে লিঙ্ক, আমি এখান থেকে জাস্ট হচ্ছে গুগলের লিঙ্কটা নিয়ে আসলাম, কপি পেস্ট। যদি আমি আপডেট করি
পেজটি প্রিভিউয়ে যাই, দেখেন আমি যদি দুইটাই ক্লোজ করে দিই, এখানে ক্লিক করি, দেখেন আমার কিন্তু এটা গুগলে চলে আসলো। এইভাবে হচ্ছে আমরা এখানে লিঙ্ক দ্বারা হচ্ছে লিঙ্ক অ্যাড করতে পারি। তো তারপর কি হচ্ছে, এটা কি ফুল স্ক্রিন, আমি যদি এখানে ক্লিক করি দেখেন এটা কিন্তু ফুল স্ক্রিন, এডিটরটা কিন্তু ফুল স্ক্রিনে চলে আসলো। আবার যদি ক্লিক করি তাহলে কিন্তু আবার হচ্ছে ব্যাকে চলে গেলাম। এটা হচ্ছে কি টগল বার, মানে হচ্ছে আমি যদি এখানে ক্লিক করছি অ্যাডভান্স মোডটা কিন্তু এখানে ওপেন হয়ে গেল, আমি যদি আবার এখানে ক্লিক করি তাহলে কিন্তু আবার ডিসেবল হয়ে গেল। জাস্ট আমি ক্লিক করলাম, তো এখানে কি রয়েছে, প্রথমেই রয়েছে স্ট্রাইক থ্রগ। জাস্ট এটা কি, এটা জাস্ট আমি যদি এখান থেকে এতটুকু লেখা সিলেক্ট করে ক্লিক করি, দেখেন আমার এই লেখাটা কিন্তু হচ্ছে মাঝখান বরাবর কি দাগ চলে আসলো, মানে এতটুকু হচ্ছে আমার কাটা। বাংলা যেটা বলি যে কোনো কিছু লিখে যদি আমরা কেটে দেই, এক লাইনে যে কেটে দেওয়া বলে সেটা হচ্ছে জাস্ট আমরা কেটে দিতে পারলাম। তো দেখেন তারপর কি রয়েছে হরিজন্টাল লাইন, এটা মানে কি, জাস্ট ধরুন আমার মাউসের বারটা যেন যেখানে হচ্ছে বারটা রয়েছে, জাস্ট ক্লিক করে আমি যে হরিজন্টাল ক্লিক করি তাহলে কিন্তু নিচে একটা দেখেন আমার কি হরিজন্টাল লাইন চলে আসলো। এই হচ্ছে হরিজন্টাল কাজ। তারপর কি রয়েছে টেক্সট কালার, তো আমি চাচ্ছি এই যে কালারটা কি, সরি আমি চাচ্ছি এই টেক্সটটুকে হচ্ছে কালার দিব, এখান থেকে যেমন রেড কালার দিলাম, দেখেন আমার কিন্তু রেড কালার চলে আসলো। আমি চাইলে এখানে যে কোনো কালার বা এগুলো ছাড়াও কিন্তু আমি কাস্টম কালার কিন্তু ব্যবহার করতে পারবো। তারপর কি রয়েছে পেস্ট এজ এ টেক্সট, জাস্ট আমি যদি ক্লিক ডিলিট করে দিই, সরি ডিলিট করে দিলাম, ডিলিট করে যদি আবার হচ্ছে একটা সাইটে যাই, দেখেন আমি চাচ্ছি যে এতটুকু লেখা হচ্ছে আমি কপি করে নিব, জাস্ট কপি করে যদি এখানে নিয়ে ছেড়ে দিই পেস্ট করি, তাহলে দেখেন আমার লেখাটা যেরকম ছিল আমার লেখাটা কিন্তু সেভাবেই চলে আসছে। কিন্তু আমি যদি এতটুকু হচ্ছে ডিলিট করে আমি প্রথমে হচ্ছে এখানে ক্লিক করে নেবো পেস্ট এজ এ টেক্সট, এখন যদি আমি এখানে পেস্ট করি তাহলে দেখেন আমার কিন্তু হচ্ছে এখানকার যে স্টাইল ছিল এই স্টাইলটা কিন্তু এখানে পায় নাই, জাস্ট এটা কিন্তু একদম প্লেন টেক্সট হিসাবে এখানে চলে আসছে। তো এই হচ্ছে পেস্ট এজ এ টেক্সটের কাজ। তো তারপর হচ্ছে ব্লক কোড কি, জাস্ট আমি জাস্ট এখানে সিলেক্ট করে যদি ব্লক কোডে ক্লিক করি তাহলে আমার কিন্তু এখানে ব্লক কোডের অপশন চলে আসলো, তো উঠিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট, জানিও যে অ্যালাইনমেন্ট কি। তারপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, আমরা জাস্ট এখান থেকে কিন্তু কোনো ক্যারেক্টার হচ্ছে অ্যাড করতে পারবো, জাস্ট এটা ক্লিক করি এখানে আমার কিন্তু এখানে লাভ চিহ্ন কিন্তু চলে আসলো। তারপর কি রয়েছে ডিক্রিস ইন্ডেট, মানে আর হচ্ছে ইনক্রিজ ইন্ডেট, জাস্ট আমি ইনক্রিজ ইন্ডেট ক্লিক করি দেখেন আমার কিন্তু টেক্সটগুলো কি হচ্ছে রাইটের দিকে চলে যাচ্ছে। আবার যদি আমি হচ্ছে ডিক্টেস ইন্ডেটে ক্লিক করি তো দেখেন আমার কিন্তু হচ্ছে বাম পাশে চলে যাচ্ছে। তো এই হচ্ছে ডিক্টেস এবং ইনক্রিজ ইন্ডেটের কাজ। এটা হচ্ছে আন্ডু, জাস্ট আমি যদি এখানে আন্ডুতে দিই দেখেন আমার কিন্তু আন্ডুতে চলে গেল। এটা হচ্ছে রিডু মানে ফরওয়ার্ড। তো এই হচ্ছে এখানকার বিভিন্ন অপশনের কাজ। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন আপনারা। তো এখন আমরা জাস্ট আবার হচ্ছে কি করবো, জাস্ট এখানে আরেকটু কিছু টেক্সট দিব কপি, দেন এখানে হচ্ছে আমরা কিছু টেক্সট দিয়ে দিলাম। তো এখানে জাস্ট যদি আমি নিচের দিকে আসি তো প্রথমে রয়েছে কি ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপ মানে কি, এই যে প্রথম যে হচ্ছে টেক্সটটা রয়েছে আই, আমি যদি জাস্ট এটাকে অন করে দিই দেখুন আইটা কিন্তু বড় হয়ে গেল। এই হচ্ছে ড্রপ ক্যাপের কাজ। আমি ক্লোজ করে দিলাম। তারপর এখানে কলাম কি, এখানে জাস্ট হচ্ছে বাই ডিফল্ট একটা কলাম রয়েছে, আমরা চাইলে কিন্তু এটাকে আমি দুইটা করে ফেললাম, আমি চাইলে এটাকে তিনটা কলাম করতে পারি, চাইলে এটাকে জাস্ট আমি হচ্ছে 8টা কলাম করে ফেললাম। তো এইভাবে চাইলে কিন্তু আমরা কলাম হচ্ছে তৈরি করতে পারি। আবার এখানে আছে কি কলামস গ্যাপ, এই কলামগুলো মাঝখানে কতটুকু গ্যাপ হবে সেটা আমরা জাস্ট এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। এখানে আমি কলামের গ্যাপগুলো কিন্তু দিয়ে দিলাম, আমি জাস্ট এটাকে দুইটা করে দিলাম, দুইটা করে দিয়ে জাস্ট আমি এটাকে হচ্ছে 20 পিক্সেল করে দিলাম। এই হচ্ছে এখানকার বিভিন্ন অপশন। তো তারপর যদি স্টাইলে যাই তো এখানে কি রয়েছে অ্যালাইনমেন্ট, আমি চাইলে এটাকে হচ্ছে কি জাস্টিফাই করতে পারি, সেন্টার করতে পারি, রাইট করতে পারি, তো জাস্টিফাই করে দিলাম। টেক্সট কালার আমরা হচ্ছে আগে দেখেছিলাম, জাস্ট আমি টেক্সট কালার হচ্ছে হোয়াইট করে দিলাম এখানে। তারপর টাইপোগ্রাফি আমরা হচ্ছে হেডিং অপশন, এই অপশনগুলো দেখেছিলাম, জাস্ট আমি এখান থেকে কী করলাম, জাস্ট একটু সাইজটা হচ্ছে 18
16 করে দিলাম এবং হচ্ছে এটা ফন্ট স্টাইল দিয়ে দিলাম হচ্ছে রোবোটই থাকলো। তো এই হচ্ছে এখানকার বিভিন্ন অপশন। লাইন হাইট চাইলে আমরা লাইন হাইটটা একটু কন্ট্রোল করতে পারি, যেখানে 30 পিক্সেল দিয়ে দিলাম। তো এখানকার যে অপশনগুলো আছে এইগুলো হচ্ছে আমরা হেডিংয়ে যা দেখেছিলাম এখানে সব সেম। অ্যাডভান্সে যদি চাই আমরা চাইলে এটার কী করতে পারি, বর্ডার দিতে পারি, ওল্ড সলিড, আমরা একটা বর্ডার দিয়ে দিলাম এখানে। দেখেন আমরা কিন্তু এটা বর্ডার দিয়ে দিলাম। বর্ডার কালারটা দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক। এই টেক্সটের হচ্ছে আমরা কি করব, যে টেক্সটে যাই এখান থেকে জাস্ট এটা প্যাডিং দিয়ে দিব 20 পিক্সেল। জাস্ট কন্টেন্ট থেকে এটার হচ্ছে কলামটা একটা কলাম করে দিলাম। তো আমি চাচ্ছি যে ওই যে আমি বর্ডারটা দিছি, জাস্ট আমি বর্ডারটা জাস্ট ডিজাইন করব, তার জন্য অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে বর্ডার থেকে হচ্ছে লিঙ্ক উঠিয়ে দিলাম, 0। এখানে আমি চাচ্ছি আমার লেফট সাইডে হচ্ছে থাকবে এটা 5 পিক্সেল বর্ডার এবং হচ্ছে বটমে একটা আমার 5 পিক্সেল বর্ডার থাকবে। এবং একটা কালার কি হবে, কালার হবে হচ্ছে আমার রেড কালার। জাস্ট দিই, এখন যে সেভ করি সেখানে যাই, দেখেন আমার কিন্তু কি লেফট এবং হচ্ছে বটমে একটা বর্ডার চলে আসলো। তো এই হচ্ছে টেক্সট এডিটরের বিভিন্ন অপশন। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো এখন একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে তো আমরা চাচ্ছি যে হচ্ছে এই যে আমাদের হচ্ছে টেক্সটগুলো রয়েছে তার মাঝখানে আমি একটা লাইন ব্রেক করতে। ধরুন এই যে আমার হচ্ছে বুক, এর মাঝে আমি একটা লাইন ব্রেক করব, তার জন্য কি করব, বুক কোথায়, বুক, এই যে বুক। তার জন্য আমি চাচ্ছি জাস্ট এখানে লাইন ব্রেক করব, তার জন্য আমি কী করবো, জাস্ট শিফট চেপে এন্টার প্রেস করব। তাহলে দেখেন আমার কিন্তু এখানে কি একটা লাইন ব্রেক চলে আসলো। তো এইভাবে কিন্তু আমার হচ্ছে কি করতে পারি, এখানে হচ্ছে লাইন ব্রেক করতে পারি। আবার আমি চাচ্ছি যে হচ্ছে এই যে আনচেঞ্জড, এরপরে আমি কি এটা এন্টার প্রেস করি, এটা আলাদা একটা প্যারাগ্রাফ তৈরি করবো। যার সময় এখানে এন্টার প্রেস করি, দেখেন এটা কিন্তু আমার একটা আলাদা প্যারাগ্রাফ চলে আসলো। তো এইভাবেও কিন্তু আমরা এখানে হচ্ছে আমাদের প্রয়োজনে লাইন ব্রেক এবং প্যারাগ্রাফ হচ্ছে আলাদা করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা টেক্সট এডিটর কীভাবে ব্যবহার করতে পারি এবং টেক্সট এডিটরের মধ্যে কী কী কাজগুলো করতে পারি। এবং হচ্ছে বাকি যে অপশনগুলো ছিল এখানে স্টাইল এবং হচ্ছে যে অ্যাডভান্স, এই যে অপশনগুলো ছিল এগুলো আমরা হেডিং অপশনে হচ্ছে আলোচনা করেছিলাম। আমি হচ্ছে হেডিং অপশন এটাও বলেছিলাম যে কন্টেন্টের এই অপশনগুলো সবগুলো সেমই থাকবে মোটামুটি, ম্যাক্সিমাম সময় এগুলো সেম থাকবে, এগুলো কোনো পরিবর্তন থাকবে না। তো আপনারা যদি আগের ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই হেডিং পার্টটা দেখে নেবেন, তাহলে আশা করি এই অপশনগুলো নিয়ে আর আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। তারপর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতা করতে। তো এই ছিল হচ্ছে টেক্সট এডিটরের কাজ। তো টেক্সট এডিটরের মাধ্যমে আমরা হচ্ছে এই কাজগুলো করতে পারি। তো আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরেকটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।